সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমি লিখে রাখছি y সমান a ইন্টু e টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx হলে প্রমাণ করো যে y2 মাইনাস m স্কোয়ার ইন্টু y সমান 0। তো এখানে y সমান যে ফাংশনটি দেয়া আছে এটার পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে আমরা y2 মাইনাস m স্কোয়ার y সমান 0 প্রমাণ করতে পারবো। y2 মানে হচ্ছে y-কে 2 বার অন্তরীকরণ করতে হবে। তো এখানে প্রথমেই জেনে নেই dx অফ e টু দি পাওয়ার mx সমান আমরা জানি m ইন্টু e টু দি পাওয়ার mx। প্রথমেই y সমান a ইন্টু e টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx আমরা লিখি ফাংশনটি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা লিখতে পারবো ddx অফ y সমান ddx অফ a ইন্টু e টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx। ddx অফ y মানে হচ্ছে y1 সমান এখানে ddx অফ a ইন্টু e টু দি পাওয়ার mx, এ হলো ধ্রুবক বের হয়ে যাবে। e টু দি পাওয়ার mx কে যখন অন্তরীকরণ করব তাহলে হবে m e টু দি পাওয়ার mx প্লাস ddx অফ b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx। তো এখানে b হচ্ছে ধ্রুবক, b বের হয়ে যাবে। তো ddx অফ e টু দি পাওয়ার মাইনাস mx থেকে পাবো মাইনাস m ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx, a m e টু দি পাওয়ার mx মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস b ইন্টু m মানে bm ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx। তো এখান থেকে আমরা যদি y1 কে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে y2 পাবো। তার মানে হচ্ছে y1 সমান a e টু দি পাওয়ার a m ইন্টু e টু দি পাওয়ার mx মাইনাস b m ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx। এখানে উভয় পক্ষে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তার মানে হচ্ছে y1 থেকে আমরা পাবো y2 এবং এখান থেকে পাবো। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে am ধ্রুবক হিসেবে অপরিবর্তিত থাকবে ইন্টু e টু দি পাওয়ার mx কে যখন অন্তরীকরণ করব তখন পাবো m ইন্টু e টু দি পাওয়ার mx মাইনাস bm ধ্রুবক হিসেবে থাকবে ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx কে যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে পাবো মাইনাস m ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx। তারপর অর্থাৎ y2 সমান আমরা পাবো a m স্কোয়ার e টু দি পাওয়ার mx মাইনাস মাইনাস প্লাস প্লাস b m স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx। এখানে m স্কোয়ার কমন নিলে আমরা লিখতে পারবো m স্কোয়ার ইন্টু a ইন্টু e টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx। y2 সমান m স্কোয়ার ইন্টু a ইন্টু e টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx পেলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরের অংশটি মূলত y, তার মানে আমরা y2 সমান m স্কোয়ার ইন্টু y লিখতে পারি। তার মানে হচ্ছে y2 মাইনাস m স্কোয়ার ইন্টু y সমান 0। y2 মাইনাস m স্কোয়ার y ইন্টু 0, তার মানে আমরা প্রমাণ করতে পারলাম। y সমান sec x হলে দেখাও যে y2 সমান y ইন্টু 2y স্কোয়ার মাইনাস 1। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে y2 যেহেতু এখানে আছে তার মানে এই ফাংশনটিকে 2 বার অন্তরীকরণ করতে হবে। তার মানে হচ্ছে আমাদের যা জানতে হবে প্রথমেই ddx অফ sec x মানে হচ্ছে sec x ইন্টু tan x, ddx অফ tan x সমান sec স্কোয়ার x। তাহলে এই প্রমাণটি আমরা করতে পারবো। প্রথমেই দেখি লিখলাম y সমান sec x, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx অফ y সমান ddx অফ sec x। ddx অফ y মানে হচ্ছে y1 সমান ddx অফ sec x সমান বলছিলাম sec x ইন্টু tan x। তো আবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা লিখব ddx অফ y1 সমান ddx অফ sec x ইন্টু tan x, ddx অফ u ইন্টু v ফরম্যাট। তার মানে ddx অফ u ইন্টু v মানে হচ্ছে
ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ অনুযায়ী লিখলাম। তারপরে আমরা পাবো sec x ইন্টু sec স্কোয়ার এক্স প্লাস 10x ইন্টু 10x তো আছেই, sec x কে অন্তরীকরণ করলে sec x ইন্টু 10x, তো সেখান থেকে আমরা পাবো sec x ddx অফ 10x মানে sec স্কোয়ার এক্স, তার মানে এখানে হবে sec x ইন্টু sec স্কোয়ার এক্স প্লাস 10x মানে 10x, ddx অফ sec x থেকে পাবো sec x ইন্টু 10x। sec x যদি কমন নেই তাহলে আমরা sec x ইন্টু sec স্কোয়ার এক্স প্লাস 10 স্কোয়ার এক্স, তো 10 স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো sec স্কোয়ার এক্স মাইনাস 1 y2 সমান sec x ইন্টু 2 sec স্কোয়ার এক্স মাইনাস 1, তো y সমান sec x, তার মানে sec x এর পরিবর্তে আমরা y লিখতে পারি, তার মানে y2 সমান y ইন্টু 2 y স্কোয়ার মাইনাস 1। y সমান sec x প্লাস 10x হলে দেখাও যে y2 সমান cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কোয়ার। দেওয়া আছে y সমান sec x প্লাস 10x, sec x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই cos x প্লাস 10x এর পরিবর্তে লিখতে পারি sin x বাই cos x, তার মানে y সমান আমরা পাবো 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা লিখতে পারবো ddx অফ y সমান ddx অফ 1 প্লাস sin x ডিভাইডেড বাই cos x, ddx অফ u ডিভাইডেড বাই v ফর্ম। তার মানে হচ্ছে আমরা লিখতে পারবো y1 সমান v ddx অফ u মাইনাস u ddx অফ v ডিভাইডেড বাই v স্কোয়ার। তারপরে y1 সমান cos x ইন্টু ddx অফ 1 মানে হলো 0, ddx অফ sin x মানে হচ্ছে cos x মাইনাস 1 প্লাস sin x ইন্টু ddx অফ cos x মানে হচ্ছে মাইনাস sin x cos ডিভাইডেড বাই cos স্কোয়ার x, তার মানে আমরা পাবো cos স্কোয়ার x প্লাস sin x মাইনাস মাইনাসে আগেই আমি প্লাস করে ফেললাম, তার মানে হচ্ছে 1 ইন্টু sin x মানে হবে sin x প্লাস sin x ইন্টু sin x মানে হচ্ছে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মিলে 1 হয়ে গেল sin x। cos স্কোয়ার x এর জন্য আমরা লিখতে পারলাম 1 মাইনাস sin স্কোয়ার x। y1 সমান 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কোয়ার x সমান 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x, 1 প্লাস sin x 1 প্লাস sin x কাটাকাটি হয়ে গেল, তার মানে y1 সমান আমরা লিখতে পারলাম 1 বাই 1 মাইনাস sin x, তো এটাকে আমরা লিখতে পারলাম 1 মাইনাস sin x হোল টু দি পাওয়ার মাইনাস 1। x এর সাপেক্ষে আবার উভয় পক্ষে অন্তরীকরণ করলে y1 থেকে পাবো y2, আর এখানে 1 মাইনাস sin x হোল টু দি পাওয়ার মাইনাস 1 লিখবো মাইনাস 1 ইন্টু 1 মাইনাস sin x হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ddx অফ 1 মাইনাস sin x, মানে হচ্ছে আমরা x টু দি পাওয়ার n কে যখন ডিফারেন্সিয়েশন করি ddx অফ x টু দি পাওয়ার n আমরা লিখি n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে এই ফরম্যাটে x টু দি পাওয়ার n চিন্তা করব n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা আসলে x না, x এর একটি ফাংশন, তাই ইন্টু দিয়ে আবার ওই ব্র্যাকেটের ভিতরের অংশকে অন্তরীকরণ করতে হবে। তো এখান থেকে মাইনাস 1 মাইনাস sin x হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ddx অফ 1 মানে 0 মাইনাস তো মাইনাসই ddx অফ sin x মানে cos x, সো আমরা শেষ পর্যন্ত পাবো cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কোয়ার।